আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 ও লা ইলাহা কৌসারের মালিকে আপনি নবীদের সরদার রোজ হাশরে পিলায়েন হাউজে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদুহুম এবং ওলিয়ে কামেল শাহ সুফি হযরত আকবর শাহ রাহমাতুল্লাহি আলাইহির বার্ষিক উরুস শরীফ উদযাপন উপলক্ষে মরহুম সালেহ আহমদ সওদাগর এর পরিবার বর্গের পক্ষ থেকে আজিমুস শান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, মুরাদনগর আজিজিয়া জামে মসজিদের খতিবে মুকাররম, বিশিষ্ট আলিমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নাত মাওলানা মুফতি মোহাম্মদ নিজামুদ্দিন আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলী প্রধান বক্তা হিসাবে তশরিফ আনবেন। এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন, তরুণ সমাজের অহংকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, মুজাহিদে আহলে সুন্নাত ফাজলে নওজওয়ান হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জাইনুল আবিদিন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আজিজিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরি সাহেব। মাহফিল সঞ্চালনা করছেন আজিজিয়া জামে মসজিদের নায়েব ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ ফুরকান সাহেব। মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ বায়জিৎ থানার সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন সাহেব। আমার পূর্বে নুরানি ইমানি তাকরীর পেশ করেছেন বিশিষ্ট শায়ের আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন আল কাদরি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরতে ওলামায়ে কেরাম মেহমানে খুসুসি, আজকে এই আয়োজিত মাহফিলের সাহেবে দাওয়াত মরহুম সালেহ আহমদ সওদাগর সাহেবের পরিবারবর্গ এবং পর্দানিশীন মা বোনেরা রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে একজন ওলির মাজারের সামনে ওনার আলোচনা, ওনার জিকির, ওনার প্রশংসা, ওনার উরুসে পাকে আমাদেরকে যে আল্লাহ পাক আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য একবার বলুন আলহামদুলিল্লাহ। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। বলেন ওলি শব্দের অর্থ কি? বন্ধু। ওনারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। দুনিয়ার মানুষের সাথে যখন আমরা দেখি কেউ এমপির সাথে বন্ধুত্ব করে, তখন দুনিয়ার অন্য 10টা মানুষের সাথে তার তুলনা চলে না, যেহেতু সে এমপি সাহেবের বন্ধু। দুনিয়ার মন্ত্রীর বন্ধু হলে তো দাম আরো বেড়ে যায়। রাজা মহারাজাদের বন্ধুদের শান শওকতই অন্যরকম।
আর আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর যারা আমার বন্ধু হয় জেনে রাখো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কারণ তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। এবং আল্লাহর বন্ধুর পরিচয় কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। শুধুমাত্র ঈমান আনলে হবে না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর ভয় এটা এমন দামি জিনিস, এমন দামি নিয়ামত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা দুনিয়ার মানুষকে যতটা ভয় পাই, আমরা আমাদের বন্ধুদের নারাজিকে যতটা ভয় পাই, আমাদের বাবা মা আমাদের উপরে নারাজ হলে আমরা যতটা কষ্ট পাই, কিন্তু আমরা আল্লাহকে নারাজ করতে বিন্দু পরিমাণ কষ্ট পাই না। কথা বলেন না, ঠিক কিনা? একজন মানুষ মনে করেন আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আপনার একটা বিপদ, এখন টাকার দরকার, আপনাকে টাকা দিয়ে সাহায্য করেছে, সব সময় আপনার পাশে থাকে, আপনি কি কখনো তাকে কষ্ট দিতে পারবেন? কখনো কষ্ট দিবেন না, কখনো তাকে নারাজ করবেন না। বলবেন আমি কেন তাকে নারাজ করব, কারণ সে আমার জন্য এত কষ্ট করে। তো দুনিয়ার একজন সামান্য থেকে সামান্য মানুষও যদি আপনার কোনো উপকার করে, তখন আপনি তাকে নারাজ করতে চান না, তাকে অসন্তুষ্ট করতে চান না। তাহলে আমাকে বলেন, আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? আমাদেরকে অসুস্থ থেকে সুস্থতা দান করেছেন কে? তো যে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের পাশে আছে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের অসংখ্য দয়া দ্বারা আমাদের প্রতি করুণা করতেছে। এই যে আমরা শ্বাস নিতেছি, একটা শ্বাসের ভিতরে আল্লাহ পাকের দুইটা নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা নিয়ামত? দুইটা। আমরা যখন শ্বাস নিচ্ছি, সুন্দরভাবে শ্বাসটা ভিতরে প্রবেশ করা, এটা একটা নিয়ামত। আর এই শ্বাসটা যদি গলার ভিতরে গিয়ে আটকে থাকতো, এটা যদি আর বের না হতো, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। তাই শ্বাসটা ভিতরে যাচ্ছে, আবার শ্বাসটা বের হয়ে আসতেছে। এই শ্বাস যাওয়া আর আসার মধ্যে দুইটা নিয়ামত। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে আমার বান্দা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তো যে আল্লাহ পাক এত এত নিয়ামত আমাকে আর আপনাকে দান করেছেন, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যা নিয়ামত দিয়েছি, তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত আরো বহুগুণে বাড়িয়ে দেব। আর আমি আল্লাহ যা দিয়েছি, এটার প্রতি যদি তুমি নাশকর করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড়ই কষ্টদায়ক, বড়ই যন্ত্রণাদায়ক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন। নিয়ামত যখন আল্লাহ দিয়েছেন, নিয়ামতের বদলা আল্লাহ চেয়েছেন। নিয়ামত দিয়েছেন আল্লাহ, হুকুম পালন করব কার? আল্লাহর। বলেন হুকুম পালন করব কার? আল্লাহর। তো সে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। নাউজুবিল্লাহ বলেন না। আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছে আপনার যেহেতু সুগার আছে, ডায়াবেটিস আছে, আপনি মিষ্টি খাবেন না। আপনার হার্টের প্রবলেম আছে, আপনি গরুর গোশত খাবেন না। তো এক একজন রোগীর জন্য ডাক্তারের এক একটা পরামর্শ থাকে। তো আপনি কি করলেন? আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন, কিন্তু চিনি আপনার পছন্দ। গোশত আপনার পছন্দ, গোশত খাওয়া ছেড়ে দিয়েছেন কেন? সুস্থ থাকতে হবে। তো আমাকে বলেন, দুনিয়ার মধ্যে সুস্থ থাকার জন্য যদি আপনি হালাল বস্তু ছেড়ে দিতে পারেন, চিনি খাওয়া এটাকে হারাম না হালাল? গরুর গোশত এটাকে হারাম না হালাল? হালাল। কিন্তু যারা প্রেশারের রোগী, এরা গরুর গোশত খায় না। যারা ডায়াবেটিসের রোগী, এরা মিষ্টি খায় না। কেন? কারণ রোগ বেড়ে যাবে। তো
তো দুনিয়ার রোগ থেকে বাঁচার জন্য যদি আমরা ডাক্তারের পরামর্শ মানতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের হুকুম মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক বারবার বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। কারণ শয়তান হচ্ছে আমাদের দুশমন। আপনার বাবা যদি বলে দেয় এই এলাকার অমুক ছেলের সাথে তুমি চলবা না, কারণ সে নেশা করে, তার সোহবতে গেলে তুমি বরবাদ হয়ে যাইবা, তখন বাবার কথা শুনে আপনি তার সাথে চলেন না। কিন্তু শয়তান যখন আপনার কাছে আসে, শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, শয়তান বলে এখন নামাজটা পড়িস না, নামাজের রক্ত এখনো বাকি আছে, আর 10 মিনিট পরে পড়ে। তো এখন আপনি শয়তানের কথা শুনলেন 10 মিনিট পরে, কিন্তু নামাজের রক্ত আস্তে আস্তে করে যখন সূর্য ডুবে যাচ্ছে, এখন আপনি নামাজের জন্য উঠেন না, বলে এখন তো সূর্য ডুবে নাই। আস্তে আস্তে সূর্য ডুবে যায়, তখন আপনার হুঁশ হয়, আরে আমি তো অলসতা করে নামাজটা কাজা করে ফেলেছি। কিন্তু এই যে আপনার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, আপনি যদি 10-12 দোহরায় পড়েন, আপনার এই এক ওয়াক্ত নামাজের কাজা আদায় হবে? হবে না। আমাদের জীবন থেকে এরকম এক ওয়াক্ত না, কত শত শত ওয়াক্ত আমরা কাজা করেছি, তার তো কোনো হিসাব নাই। তা আমরা আল্লাহকে ভয় করি না। বন্ধু একটা ডাক দিয়ে দৌড়ায় চলে যায়, দোস্ত তাড়াতাড়ি আসতেছি, একটু অপেক্ষা কর, এই 5 মিনিট 10 মিনিটের মধ্যে আমি চলে আসতেছি। বন্ধু যখন ডাক দেয়, বন্ধু ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড় দেই। আর যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে ডাকে, একবার আপনি মসজিদের দিকে ফিরেও তাকান না। এরকম মুসলমান আছে না নাই? আমরা নামে মুসলমান আছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ তোমরা প্রবেশ করো। আচ্ছা, এখানে ঈমানদারগণ না বলে আল্লাহ পাক যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা প্রবেশ করো ইসলামে, তাহলে না বুঝতাম। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে। তো মুসলমান যারা যারা ঈমানদার, তারা তো ইসলামের ভিতরে আছেই, তো প্রবেশটা করবে কোথায়? প্রশ্ন জাগে না? আমি বললাম মাহফিলের মধ্যে যারা এসেছেন মাহফিলে প্রবেশ করেন, মাহফিলের মধ্যে যারা এসেছেন তারা তো মাহফিলের মধ্যেই আছে, আর প্রবেশটা করবে কোথায়? তার মানে যারা মাহফিলে এসেছেন, আপনার কান খাড়া করে শুনেন, আদবের সাথে বসে যান, কথা বলবেন না, মোবাইল ফোন টিপবেন না, একজনের সাথে আরেকজন কানে কানে কথা বলবেন না, নীরবতা পালন করেন, মাহফিলের প্রতি মনোযোগী হন। কথা তো এটা, ঠিক না? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে বোঝা গেল অনেক ঈমানদার ব্যক্তি এখনো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই, ঠিক কিনা বলেন? যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আমাদের মুসলমানদের কিছু নিয়ম কানুন আছে, প্রত্যেকটা জিনিসে এক একটা ডেকোরাম আছে, এক একটা মানুষের এক একটা প্রটোকল আছে। মুসলমানদের প্রটোকল হচ্ছে, মুসলমানরা কখনো বিধর্মীদের আচার অনুষ্ঠান, বিধর্মীদের কোনো জিনিস মুসলমান ফলো করবে না। কারণ আমরা ফলো করব একজনকে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আমাদের একজন আদর্শ আছে না নাই? দেখবেন যারা বিজ্ঞানী এর আইনস্টাইনকে ফলো করে, যারা সাহিত্যিক তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ফলো করে, যারা ইংরেজি সাহিত্য লেখে তারা শেক্সপিয়রকে ফলো করে, যারা মনে করেন এরকম করে এক একজনকে এক এক মানুষ ফলো করে। কিন্তু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক না কাউকে সূরতে না কাউকে সিরতে আমার নবীর মতো মর্যাদা দিয়েছে। আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে আমি আল্লাহ মহা চরিত্র দান করেছি। নবীর চেয়ে সুন্দর চরিত্রের কোনো মানুষ আর আছে? কোন নবীকে আল্লাহ পাক এত সৌন্দর্য দান করে নাই, আমার নবীকে আল্লাহ পাক যতটা সৌন্দর্য দান করেছেন। তো এত সুন্দর আদর্শ থাকার পরেও আমরা ফলো করতেছি কাদেরকে? বিধর্মীদেরকে। আমাদের ছেলেরা চুল কাটে বিধর্মীদের মতো, আমাদের ছেলেরা ফলো করে বিধর্মী খেলোয়াড়দেরকে, আমাদের ছেলেদের আইডল হচ্ছে বিধর্মী খেলোয়াড়, বিধর্মী নায়ক নায়িকা তারা। অথচ মুসলমানদের আইডল তো একজন, তিনি হচ্ছেন আমাদের নবীজি। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু এখানে আমি যদি আপনাকে বলি নবীজির কয়েকটা সুন্নত আছে, আপনি একটু লেখেন, বলবেন হুজুর টুপি পরা নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর সুন্নত, সুরমা দেওয়া নবীর সুন্নত, মেসওয়াক করা নবীর সুন্নত,
আতর মাখা নবীর সুন্নত, বাবরি চুল কাটা নবীর সুন্নত, এরকম করে 10-15টা সুন্নত বলার পরে আর বলতে পারবেন না, ঠিক কিনা বলেন না? তো নবীজির সুন্নত কি কয়টা? আরো শত শত সুন্নত আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারকের মধ্যে সত্য কথা বলা, এটাও আমার নবীর সুন্নত। আমানতের খেয়ানত না করা, এটাও আমার নবীর সুন্নত। সত্যবাদী ব্যবসায়ীদের ব্যাপারে নবীজি ইরশাদ করেছেন, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আজকে এই সত্য কথা বলে হালাল ভাবে ব্যবসা করার এই সুন্নত অনেকে ছেড়ে দিয়েছে, যার কারণে পেঁয়াজের দাম এখন তো নাকি 200 টাকা কেজি, 200 থেকে বেশি ছিল, এখন মনে একটু আস্তে আস্তে কমতেছে, এখন 150 টাকায় চলে আসছে। কিন্তু এটা তো 40-50 টাকা হওয়ার দরকার ছিল, কথা বলেন না, ঠিক কিনা? পেঁয়াজের দামটা বাড়াইলো কারা? এখানে তো কোনো হিন্দু বাড়ায় নাই, খ্রিস্টান বাড়ায় নাই, ইহুদি বাড়ায় নাই, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তো ব্যবসায়ীদের মধ্যে মুসলমানদের সংখ্যা কি কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন, কোনো পণ্য মজুত করা যাবে না। কোন পণ্য মজুত করে এটাকে পরবর্তী সময় বেশি দামে বিক্রি করার জন্য মজুত করে রাখবেন, দাম বাড়ায় দিবেন, মানুষের কষ্ট হবে, আর এটাকে মনে করবেন এই টাকা আপনার জন্য হালাল হবে, কখনোই না। আপনি এই হারামের পয়সা দিয়ে আপনি হালাল বস্তু কিনে খাইলেও এটা আপনার জন্য কোনোদিন হালাল হবে না, এইটাও হারাম হয়ে যাবে, কথা বলেন না, ঠিক কিনা? তো যারা মানুষকে কষ্ট দেয়, নবীজি ইরশাদ করেছেন তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবীজির লানত, গোটা জমিনবাসীর লানত। তো এত এত মানুষের লানত পেয়ে যারা মানুষের কাছে বেশি টাকার লোভে বেশি দামে পণ্য বিক্রি করে মানুষের গলা কাটতেছে, আজকে যারা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, এরা কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পাবে তো দূরের কথা, নবীর চেহারাও তারা দেখবে না, নাউজুবিল্লাহ বলেন না? এই ভয়টা তাদের নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববী থেকে বের হয়েছেন, নবীজি একটু বাজারে গেলেন, দেখলেন সুন্দর সুন্দর তাজা শাকসবজি। তো নবীজি তাজা শাকসবজিগুলি সরাইয়া একটু ভিতরে নবীজি হাত মোবারক ঢুকাই দিলেন। ঢুকানোর পর দেখলেন সব ভিজে আছে, সব ময়লা, সব নষ্ট শাকসবজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার উপরের শাকসবজি এত তাজা আর ভিতরে গুলি এরকম পচা কেন? বলে, হুজুর আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমার নবী বলেন, না, তোমার ভুল হয় নাই, তুমি ইচ্ছাকৃতভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো জিনিসটা উপরে রাখছো, পচা জিনিস নিচে রাখছো। মানুষ চাইলে ভালোটা সরায় পচাটা তুমি বিক্রি করে দাও। আর যে এই কাজ করবে, মান গাশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে ধোঁকাবাজি করবে, ধোঁকাবাজ কখনো আমাদের দলের কেউ হতে পারে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে নবীর উম্মত না, কিয়ামতের ময়দানে নবী কি তাকে সুপারিশ করবে? যে নবীর উম্মত না, কিয়ামতের ময়দানে নবী কি কোনোদিন তাকে হাউজে কাউসারে পানি পান করা দিবে? দিবে না। হাউজে কাউসারে পানি তো পান করবে একমাত্র নবীর উম্মতরা। নবী সুপারিশ করবে নবীর উম্মতের জন্য। আর যাকে আমার নবী দুনিয়ার মধ্যে বলে দিয়েছেন সে আমার উম্মত নয়, যে প্রতারণা করবে, প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে। আজকে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রতারণা, প্রত্যেকটা সেক্টরে প্রতারণা। এমনকি আপনি হসপিটালে যাবেন, ডাক্তার একটা রোগী দেখার সাথে সাথে 10 রকমের ওষুধ লিখে দেয়। কিন্তু রোগ হয়েছে একটা, ওষুধ দিয়েছে কয়টা? 10টা। কেন? বলে 10টা দিয়ে দিছি, যে কোনো একটার মধ্যে তো কাজ হয়ে যাবে, মানে একটা না একটা তো কাজে লাগবে। তো ওষুধ বেশি খাইলে প্রত্যেকটা ওষুধের একটা সাইড এফেক্ট আছে না? আছে। এরা ওষুধ কেন বেশি দেয়? কারণ বিভিন্ন ফার্মাসিস্ট আছে, এরা ডাক্তারের কাছে গিয়ে বলে, স্যার আপনি যদি আমাদের ওষুধের নামটা প্রেসক্রিপশনে লিখে নেন, আপনার জন্য অফার আছে, আপনাকে আমরা মালয়েশিয়া ঘুরতে পাঠাবো, আপনাকে এত লাখ টাকা দেব। এই ফার্মাসিস্টদের থেকে টাকা পাওয়ার লোভে একটা ওষুধের জায়গায় 10টা ওষুধ লিখে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আর হসপিটালগুলি বানিয়েছে, ডাক্তারদেরকে শিখিয়ে দিছে যে আপনি খালি টেস্ট লিখবেন, কারণ আপনি যদি টেস্ট না দেন তাহলে আমাদের হসপিটাল চলবে কেমনে? এখন রোগ একটা, ডাক্তার বুঝে গেছে এই রোগের চিকিৎসা কি, তারপরে বলবে না আমি রিস্ক নিতে চাই না, আপনি তো আগে টেস্ট করে আমাকে একটু দেখান। আসলে উদ্দেশ্য হচ্ছে কমিশন খাওয়া। আছে না নাই বলেন তো? এই কারণে আমাদের দেশের অনেক রোগীরা তারা ইন্ডিয়ায় চলে যায় চিকিৎসা করানোর জন্য, চেন্নাই যায়, দিল্লি যায়, বিভিন্ন জায়গায় যায়।
তেরা তো বিধর্মী, বিধর্মীদের দেশে আমরা কেন যাব আমাকে বলেন? আমাদের দেশে কিসের অভাব? না ডাক্তারের অভাব, না নার্সের অভাব, না চিকিৎসার অভাব, কিছুর অভাব নাই, আমানতদারিতার অভাব। কথা বলেন না ঠিক কিনা? কিসের অভাব? আমানতদারিতার অভাব। কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারি না, যে না জানি কোনটার মধ্যে একটা ভেজাল ঢুকায় দেয়। এমনকি ওষুধ কোম্পানির মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে। এই জন্য অনেক জায়গায় আমরা দেখি মানুষ কি বিদেশি ওষুধ খুঁজে, বলে আমাকে মেড ইন সুইজারল্যান্ডটা দেন, মেড ইন থাইল্যান্ডটা দেন, মেড ইন বাংলাদেশ ওষুধ অনেকে নিতে চায় না, কারণ ওষুধের ভিতরে তো ভেজাল ঢুকে গেছে। তো এই ভেজাল যারা করে, পণ্যের মধ্যে ভেজাল যারা দেয়, মানুষকে যারা ঠকায়, মানুষের সাথে যারা প্রতারণা করে, এরা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ পাক এটাই বলেছেন। এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা বিষয় অবগত। আমি আর আপনি কি করি না করি, আমাদের ছোট গুনাহ বড় গুনাহ, পৃথিবীর মানুষ হয়তো আমাদের গুনাহ দেখে না, আমাদের প্রতারণা দেখে না, কিন্তু আল্লাহ পাক আমাদের সব গুনাহ দেখে কি দেখে না? দেখে। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নসিহত করতেছেন আর বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আমার সন্তান, তুমি যদি একটা গুনাহ করে এই গুনাহের গুহার ভিতরে লুকায় রাখো, জমিন আসমানের যে কোনো জায়গায় তুমি এই গুনাহটা লুকাইতে চাও না কেন, মনে রেখো আমার আল্লাহ তোমার এই ছোট্ট গুনাহ সম্পর্কে জানে এবং তোমার গুনাহকে উপস্থিত করা হবে। আমাদের আমল সম্পর্কে আল্লাহ পাক জানে কি জানে না? এটা তো আমাদের ইয়াকিন, বিশ্বাস আছে। রোজার মাসে দেখবেন কেউ যখন রোজা রেখে ফেলেছে, সে গড়গড়ায় কুলি করে না। কেন? গড়গড়ায় কুলি করলে হলকের নিচে পানি প্রবেশ করতে পারে। গোসলখানায় গেলে আস্তে ধীরে গোসল করে, যেন গলার ভিতরে পানি ঢুকে না যায়। এমনকি পুকুরের মধ্যে ডুব দিলেও সাবধানে ডুব দেয়, যেন নাকের ভিতরে আবার পানি ঢুকে না যায়। তা আমাকে বলেন, রোজার মাসে পুকুরের তলে ডুব দেওয়ার পরে নাকের ভিতরে পানি ঢুকছে কিনা, এদিকে বাইরের মানুষ দেখে? দেখে না। কিন্তু আপনি কেন সাবধানতা অবলম্বন করেন? কারণ আপনি জানেন কেউ দেখে না, আল্লাহ তো দেখে। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ পাক এমন ভাবে দেখে, আমাবস্যার রজনীতে একটি পাহাড়ের ভিতরের গুহার ভিতরে পিঁপড়া, কালো পিঁপড়া যখন লাইন ধরে হাঁটে, আমরা সূর্যের আলোতে চীনের দেয়াল যেরকম স্পষ্ট দেখি, আমার আল্লাহ ওই কালো পিঁপড়াকে এরকম স্পষ্ট ভাবে দেখে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকোট, ইমাম মুজাদ্দিদ গাজী শেরে বাংলা জিন্দাবাদ, হযরত আকবর শাহ রহমাতুল্লাহ আলাইহি রুজ মুবারক জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। এই যে আল্লাহ পাক আমাকে দেখে, এই ভয় নিজের অন্তরের মধ্যে ধারণ করা, এটাই হচ্ছে মুত্তাকির পরিচয়। যারা বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ শুধু রমজান মাসে আমাদেরকে দেখে না, আল্লাহ পাক এখনো আমাদেরকে দেখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদেরকে দেখেন। এবং আল্লাহ পাকের দরবারে আমার আর আপনার গুনাহ যখন ফেরেশতারা নিয়ে যায়, একবার চিন্তা করেন, যখন আল্লাহ পাক দেখেন যে আমার বান্দা সকাল থেকে শুরু করে সারাটা দিন আমার নাফরমানি করেছে, কিন্তু আমি আল্লাহ একবেলা তার জন্য রিজিক বন্ধ করি নাই, আমি আল্লাহ তার গুনাহগুলিকে একবারের জন্য ওপেন করে দেই নাই। আমি এত এত নিয়ামত আমার বান্দাকে দেওয়ার পরেও আমার বান্দা আমাকে এতবার নারাজ করেছে। আল্লাহ যে আমাদেরকে এতবার সুযোগ দিয়েছে, আমাকে বলেন একদিন, দুই দিন, তিন দিন আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগকে যদি কাজে না লাগাই, এই সুযোগ পেয়ে আমরা যদি তওবা করে এখনো ফিরে না আসি, মালাকুল মউত আসার পরে তওবা করলে কোনো লাভ হবে? তওবা তো আগে করতে হবে। এবং আল্লাহ পাক তার বান্দাকে সুযোগ দেয়, কিন্তু সাথে সাথে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক তার বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার গুনাহগুলি যখন দেখে, আমার বান্দা একই গুনাহ একবার করছে, আবার আপনি তওবা করেছেন, আবার গুনাহ হয়েছে, আবার তওবা করেছেন, আল্লাহর কাছে তওবাটা পছন্দ। কিন্তু অনেকে আছে গুনাহ করার পরে তওবার কথা মনেও নাই, গুনাহ যে করেছে গুনাহকে অনেক সময় গুনাহও মনে করে না, এরকম মানুষ আছে না নাই? মানে এটাকে সে কোনো গুনাহই মনে করে না, আরো নিজের গুনাহ প্রকাশ করে দেয়। মনে করেন গায়ে হলুদের মধ্যে সে নাচানাচি করছে, এটা তো কেউ দেখে নাই,
বাস এই নাচানাচির ভিডিওটা আবার সকালবেলা ঘুমিয়ে ওঠার পরে ফেসবুকে ছেড়ে দিছে। আছে না এরকম? আছে। বন্ধুর সাথে মনে করে সিগারেট খাচ্ছে, আড্ডা দিচ্ছে, নেশা করতেছে, এই নেশার ভিডিওটা আবার ফেসবুকে ছেড়ে দিছে। কিছু মানুষ আছে গুনাহ করে এটা আবার না দেখানো পর্যন্ত সে ভালো লাগে না, তার তৃপ্তি পায় না। আছে না নাই এরকম? আচ্ছা, হাফ প্যান্ট পরে না অনেকে আমাদের সমাজের মধ্যে। আমি তো মাহফিল শেষ করে যখন রাত্রেবেলায় আসি, বিভিন্ন জায়গায় দেখি ছেলেরা ফুটবল খেলে বা ব্যাডমিন্টন খেলে যাচ্ছে বাসার মধ্যে, এক একটা ছেলে দেখে হাফ প্যান্ট পরা। আচ্ছা, হাফ প্যান্ট পরে আপনি খেলার জন্য আসলেন, আপনার নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত এটা হচ্ছে সতর, বাট এটা কি? এই সতর ঢেকে রাখা ফরজ। পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত। এখন আপনি হাঁটুর উপরে হাফ প্যান্ট উঠায় রাখলেন, এটা কি আপনার ফরজ আদায় হয়েছে না ফরজ খেলাফ হয়েছে? ফরজ ভঙ্গ হয় নাই, ভঙ্গ হয়েছে, আপনি গুনাহ করেছেন। কিন্তু এই খেলার ভিডিওটা আবার আপনি ছেড়ে দিলেন যে আমি হাফ প্যান্ট পরে খেলতেছি। আপনি ফুল প্যান্ট পরে খেলেন, অসুবিধা কি? 3/4 পরে খেলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বাচ্চারা কথা বলেন, এই এখানে একটা কথা বলে উঠাই দেবে কিন্তু সবগুলিকে। দুশরি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো এই যে আমাদের ছেলেরা হাফ প্যান্ট পরে খেলাধুলা করে, যেখানে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর উন্মুক্ত করে সে কাজটা করলো, এটাকে হালাল হয়েছে না হারাম হয়েছে? তা আপনি খেলাধুলা করেন, কোনো অসুবিধা নেই। আপনি 3/4 প্যান্ট পরে খেলেন, ফুল প্যান্ট পরে খেলেন, যেন আপনার সতরটা ঢেকে থাকে। তো এরকম দেখে আমার ভাইয়েরা তারা হাফ প্যান্ট পরে পরে খেলে, আবার এই ছবিগুলি ফেসবুকে দিয়ে দেয়, এবং এটাকে একটা এখন স্টাইল বানিয়ে ফেলেছে, একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে যে সবাই হাফ প্যান্ট পরে খেলবো আমরা। অথচ ইসলামের মধ্যে হাফ প্যান্ট পরার কোনো বিধান নাই। তো আমার ভাইয়েরা গুনাহ করে আবার গুনাহটাকে প্রকাশ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি মাফি, আল্লাহ পাক আমার সমস্ত উম্মতকে মাফ করে দিবেন, ইল্লাল মুজাহিরুন, শুধুমাত্র যারা নিজের গুনাহকে প্রকাশ করে দেয় তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ বলেন না। কেন? কারণ আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি রাত্রেবেলায় গুনাহ করেছো, আমি তোমার গুনার উপরে পর্দা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সকাল হতে না হতেই তুমি তোমার গুনার পর্দা তুমি সরিয়ে ফেলেছো। তোমার গুনার পর্দা তো তুমি সরাইছো, আমি সরাই নাই। তুমি গুনাহ করেছিলে এটা কেউ জানতো না, আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু গুনাহটা তুমি নিজেই প্রকাশ করে দিয়েছো। যখন নিজেই নিজের গুনাহ প্রকাশ করে দিয়েছে, তখন আল্লাহ কি আর তাকে মাফ করবে? এখন সোশ্যাল মিডিয়ার যুগ এসে আমাদের জন্য তো আরো মহা বিপদ চলে এসেছে। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন খালি গুনাহ আর গুনার ছবি। গায়ে হলুদের সময় নাচানাচি, বিয়ের সময় নাচানাচি, স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে, এটার ছবি ভিডিও সব দিয়ে দিচ্ছে। তা আপনার স্ত্রী আপনার জন্য আমানত, আপনার স্ত্রী পর্দা রক্ষা করে, এটা আপনার দায়িত্ব। আপনি গিয়েছেন আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে, অবশ্যই ঘুরতে পারবেন, কিন্তু স্ত্রীর ছবিটা আপনি ফেসবুকে কেন দিবেন? কথা বলেন না, ঠিক না? আমাদের সমাজের মধ্যে এগুলি চলতেছে না? চলতেছে। আবার আমরা দেখি বড় লজ্জার ব্যাপার, মনে করেন 10 জন মিলে বিয়ে খাওয়ার জন্য গেছে। এখন আমাদের সমাজের মধ্যে যদিও সেপারেট করে নারী পুরুষ আলাদা করা সম্ভব হয় না অনেক বিয়ের মধ্যে, কিন্তু এটা উচিত। একটা বিয়ের অনুষ্ঠান যখন হবে, এটা মাথায় রাখতে হবে যে আপনি একজন মুসলিম পরিবারের সদস্য, আপনার পরিবারের মেহমান যারা আসবে, পুরুষদেরকে আলাদাভাবে খাওয়ানোর ব্যবস্থা করবেন, নারীদেরকে আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন না? অনেক নামাজের ঘরেও আমরা দেখেছি যে 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে এবং মেয়েরা পর্দা মেনটেন করে। এই পরিবারের বিয়ের অনুষ্ঠানের মধ্যে আবার এগুলি চলে। তা আপনি সবসময় পর্দার মধ্যে থাকেন, তো বিবাহের সময় আপনি কেন বেপর্দা হলেন? তো এই বিবাহের সময় অনেকে যখন স্টেজের মধ্যে সাজায় বসায় রাখে,
অনেক পরপুরুষ সেখানে গিয়ে ছবি তোলে, আছে না? এরকম বলেন, খবরদার এই কাজটা কখনো করবেন না। এরা যদি নিজের মেয়েদেরকে এইভাবে স্টেজে বসায় রাখেও, আপনি তো পুরুষ, এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে ঈমানদারগণ তোমরা তোমার নিজের দৃষ্টিকে হেফাজত করো, তোমার নজরকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন না? তা আপনাকে যদি বলেও যে তুমি ওখানে যাও, ওই মেয়ের সাথে দ্বারা ছবি তোলো, আপনি বলবেন না এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি একজন মুসলমান, আপনিও মুসলমান। আপনাকে আমি নসিহত করছি যে আপনার ঘরের মেয়েকে আপনি পর্দার মধ্যে রাখবেন, মেয়েদের স্টেজ থাকবে আলাদা, মেয়েরা ছবি তুলবে, মেয়েরা একসাথে বসবে, তারা খাবে, তারা গল্প করবে, এটা সেপারেট হতে হবে। কিন্তু আমাদের মুসলিম সমাজের মধ্যে অমুসলিমদের কালচার চলে এসেছে, ঠিক কিনা বলেন না? এইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা আমাদের যে ইসলামী বিধান আছে, এই বিধান, এই রুলস আমরা মানি না। আপনি দেখবেন একটা খ্রিস্টান যখন বিবাহ করে, তাদের বিবাহ হয় চার্চের মধ্যে তাদের বিবাহ হয়, এবং তারা ধর্মীয় ভাবে তাদের ধর্মীয় নীতি তারা অনুসরণ করে। কিন্তু আমাদের ভাইয়েরা মসজিদে তো বিবাহ করে, কিন্তু আবার ক্লাবে এসে নাচানাচি না করলে এদের স্বাদ মিটে না, আছে না নাই বলেন তো? এগুলি কেন করবেন? হ্যাঁ, ইসলামের মধ্যে বিবাহে আপনি অলিমা করেন, মেহমানদারি করেন, মেহমানদারি করা সুন্নত, আত্মীয় স্বজনকে দাওয়াত করেন, গেট টুগেদার করেন, সবার সাথে সুন্দর আচরণ করেন। কিন্তু আমার নবীর সুন্নত আপনি বাস্তবায়ন করতে গিয়ে, একটি সুন্নত পালন করতে গিয়ে 10টা হারাম কাজ করবেন, এটা তো আমার নবী সহ্য করবে না, ঠিক কিনা বলেন না? আর নিকাহু মিন সুন্নতি, নবী যে সাথ করেছেন বিবাহ হচ্ছে আমার সুন্নত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নতকে ইনকার করলো, অস্বীকার করলো, সে আমার দলভুক্ত নয়। তো একটি ইবাদতের ভিতরে আপনি কেন গুনার কাজ করবেন? সাথে সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীজির মহান চরিত্র, এমন কোন কাজ নাই, আমার নবীর এমন কোন সুন্নত নাই যেটা আমরা পালন করতে পারি না। নবীজির প্রত্যেকটা সুন্নত আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? এবং আমার নবীজিও চেয়েছেন অতি সাধারণ জীবন যাপন করে। নবীজি কখনো বাদশাহের মতো জীবন যাপন করে নাই। নবীজি উটের পিঠেও চড়েছেন, নবীজি ঘোড়ার পিঠেও চড়েছেন, আবার নবীজি গাধার পিঠেও চড়েছেন, সুবহানাল্লাহ বলেন না? দেখবেন একটা লোক যখন সবসময় রেঞ্জ রোভারে চলে, এই লোকটিকে আপনি বললেই সে অটো রিক্সায় উঠবে না। কেন? কারণ সে সবসময় রেঞ্জ রোভারে চলে, সবসময় প্রাডোর মধ্যে চলে, এই জন্য সে রিক্সার মধ্যে উঠবে না। এটা রিক্সার মধ্যে ওঠাটা সেটা নিজের প্রেস্টিজের ইস্যু মনে করবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের বাদশা। নবীজির সময় ওই সময়ের বাহনের মধ্যে সবচেয়ে উত্তম বাহন, দামি বাহন ছিল একটা লাল উট। নবীজির কাছে লাল উটও ছিল, কিন্তু নবীজি সবসময় লাল উটের মধ্যে চড়তেন না। নবীজি মাঝে মধ্যে গাধার পিঠেও চড়তেন। কেন? কারণ গাধার পিঠে চড়া এটা আমার নবীজি এমন ভাবে সাধারণভাবে চলাফেরা করার কারণে যে আমার নবীর প্রত্যেকটা কাজ যেন উম্মত অনুসরণ করতে পারে, কেউ যেন বলতে না পারে আমার নবী তো বড় লোকের মতো চলেছেন, বাদশার মতো চলেছেন, আমরা তো নবীর মতো চলতে পারবো না, এই কথাটা কেউ যেন বলতে না পারে। এই জন্য নবী নিজে কষ্ট করেছেন, অতি সাধারণ জীবন যাপন করে নবীর প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এমনকি নবীজির শাহজাদি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কোনোদিন স্বামীর কাছে কোনো জিনিস বায়না ধরে নাই যে আমার এটা লাগবে এটা লাগবে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাও নাই, তা আমার কাছে গনিমতের কিছু সম্পদ আছে, যেটা যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়, গনিমতের সম্পদ। তা আমি চাই এখান থেকে আমি কিছু তোমাকে হাদিয়া দেব, তো তুমি কি পছন্দ করো বলো। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর আমার কিচ্ছু লাগবে না, আল্লাহ আমাকে সব দিয়েছে, আমার কিচ্ছু প্রয়োজন নাই। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না একটু বলো না তোমার কি প্রয়োজন। তারপরও হযরত ফাতেমা বলতেছে, আপনার যেটা মনে চায় আপনি সেটাই আমাকে দেন, আমি সেটাতেই সন্তুষ্ট থাকবো, সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন বাজারে, বাজার থেকে একটা স্বর্ণের চেন কিনে আনলেন। এই স্বর্ণের চেনটা এনে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে পরায় দিলেন। তো নবীজি ছিলেন একটি যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে নবীজি যখন ফিরে আসলেন, আসার পর সবার আগে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যখন গেলেন, হযরত ফাতেমা নবীকে সালাম দিলেন, কিন্তু
নবীজি হযরত ফাতেমার চেহারার দিকে তাকায়া নবীজি চেহারা মোবারকটা মলিন করে নবী ঘর থেকে বের হয়ে চলে এসেছে। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, ভয় করতে লাগলেন, না জানি আমাদের কি অন্যায় হয়ে গেছে। তখন হযরত মাওলায়ে কায়নাত মাওলা আলী আসলেন, আর দেখলেন হযরত ফাতেমা কান্না করতেছে। বলে, ফাতেমা কাঁদো কেন? বলে, এতদিন পর আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, কিন্তু আমার নবী আমার দিকে তাকায় নাই, আমার দিকে এক পলক তাকায় আমার সাথে কোনো কথা না বলে নবীজি বের হয়ে গেছেন। মনে হয় আমাদের মহা অন্যায় হয়ে গেছে, কোন একটা ভুল হয়েছে। তখন মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে নবীকে তালাশ করতেছেন, আর দেখতেছেন নবীজি মসজিদ নববীর একটি কোণার মধ্যে বসে আছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কি কোনো অন্যায় হয়েছে? হুজুর আমরা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? আপনার শাহজাদি ফাতেমা ঘরের মধ্যে কান্না করতেছে। তখন আমার নবী যখন মাথা মোবারক উত্তোলন করলেন, তখন মাওলায়ে কায়নাত মাওলা আলী দেখে আমার নবীও কান্না করতেছে। আমার নবীও কি করতেছে? কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর কি হয়েছে? আমরা কি অন্যায় করেছি? আমাদের গোস্তাকে মাফ করে দেন। তখন নবীজি ইরশাদ করলেন, আমি যখন বাইরে থেকে আসলাম আর দেখলাম আমার শাহজাদি ফাতেমার গলার মধ্যে একটা স্বর্ণের চেন। তা আমার শাহজাদির গলার মধ্যে যদি স্বর্ণের চেন সে পরে, তাহলে আমার উম্মতের গরিব নারীরা কাকে অনুসরণ করবে? কারণ তখন তো গরিব মেয়েরা তখন বলবে, নবীর শাহজাদি যদি স্বর্ণের চেন পড়তে পারে, আমাদের একটু সাত জায়গায় আমরা একটু স্বর্ণের চেন পরবো। কিন্তু আমি পছন্দ করি না আমার কন্যার গায়ের মধ্যে একটা স্বর্ণের চেন থাকবে, বরং আমার উম্মতের একটা নাম, সে যদি অসহায় হয় সে যেন বলতে পারে আমার নবীর শাহজাদি যদি স্বর্ণের চেন না পড়ে আমার পড়ার দরকারটা কি? সুবহানাল্লাহ বলেন না। সে যেন সবর করতে পারে, আমার কন্যাকে অনুসরণ করতে পারে। আমরা যদি বাদশার মতো চলি, আমরা যদি এইভাবে চলি, তাহলে যারা গরিব আছে অসহায় আছে তারা কাকে ফলো করবে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে সর্ব অবস্থায় ফলো করার জন্য আল্লাহ পাক এমন ভাবে ব্যবস্থা করলেন, আমার নবীর অন্তরের মধ্যে উম্মতের এত মায়া দান করেছেন। নবী বারবার উম্মতের কথা চিন্তা করেছেন, উম্মতের কি হবে, উম্মত কেমনে আমাকে অনুসরণ করবে, উম্মত আমাকে অনুসরণ করতে পারবে কিনা, এই চিন্তায় আমার নবীজি অতি সাধারণ জীবন যাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকারে কৃষ্ণেরা নাম আগসনি ইয়া রাসূলুল্লাহ, परेशान में परेशान में अगसनी या रसूल अल्लाह सला दुनिया सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। তো আমরা তো 1450 বছর পর দুনিয়াতে এসেছি, আমরা তো নবীকে দেখি নাই। কিন্তু আমরা নবীকে না দেখলেও নবীকে যারা ফলো করে, অনুসরণ করে, নবীর আদর্শে যারা আদর্শবান এমন আল্লাহর ওলিদেরকে তো আমরা দেখেছি, ঠিক কিনা বলেন না? তো আল্লাহ পাক তো যুগে যুগে আমাদের কাছে ওলিদেরকে পাঠিয়েছেন। বুজুর্গানে দিনগণ নিজের দেশ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে আমাদের দেশে এসেছেন। এরকম বহু আল্লাহর ওলি বুজুর্গ বাংলাদেশের মাটিতে শুয়ে আছে, যাদের জন্ম বাংলাদেশে না, কিন্তু বাইরে থেকে শুধুমাত্র নবীর দ্বীনকে প্রচার করার জন্য ওনারা আমাদের দেশে এসেছেন। কথা বলেন না, ঠিক কিনা? হযরত শাহজালাল, হযরত শাহপরান, এরকম করে 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, এরকম আরো বিভিন্ন জায়গার ওলি আল্লাহগণ এই বাংলার মাটিতে শুয়ে আছেন। ইনারা এসেছেন নিজেদের জন্য না, ইনারা এসেছেন আমার নবীর সুন্নতের দাওয়াত, আমার নবীর সুন্দর চরিত্রের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর ওনারা এই দেশে কি মারামারি করে ইসলাম কায়েম করেছেন? ঝগড়া করে ইসলাম কায়েম করেছেন? কোন জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে? এই বাংলাদেশের মধ্যে কোনো জিহাদ হয় নাই। ওনারা ইসলাম কায়েম করেছেন নবীর সুন্নতের প্রচারের মাধ্যমে। এবং নবীর সুন্নতের প্রচার শুধুমাত্র মুখে মুখে বলেন নাই, ওনারা জীবনে বাস্তবায়ন করে মানুষকে দেখাইছে।
আমরা অনেক সময় সুন্দর কথা বলি, নিজেরাই পালন করি না। এরকম আছে না নাই? দেখবেন একজনকে যদি আপনি বলেন মাশাআল্লাহ এখানে তো অনেক ওয়াজ মাহফিল হয়, তা আমাদের কিছু ভাইয়েরা আছে ওয়াজ মাহফিল শুনতে শুনতে মাশাআল্লাহ নিজেরাই এখন বড় বক্তা হয়ে গেছে। যদি বলেন আপনি 1 ঘন্টা ওয়াজ করবেন, উনিও সাজায় গুছায় 1 ঘন্টা ওয়াজ করার মতো সেরকম জ্ঞান আমাদের অনেক শ্রোতাদেরও আছে। আছে না না এরকম? বলেন তো। আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা অনেক ওয়াজ শুনি, কিন্তু অনেক জায়গার মধ্যে যারা বক্তা এরা নিজেরাও আমল করে না, যার কারণে এই ওয়াজের মধ্যে কোনো তাসির নাই। বলেন এই ওয়াজের মধ্যে কোনো তাসির নাই। আর শাইখ সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াজ করতেন, উনি কিছু বলার আগেই মানুষ বেহুশ হয়ে যেত। যারা বলেন না সুবহানাল্লাহ। মানে এই কাইফিয়ত, ওনার নজরের মধ্যে সেই পাওয়ার, ওনার চেহারার মধ্যে সেই জালালিয়াত। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা নিজেরাই পালন করো না। যেটা আপনি করেন না এটা আরেকজনকে বললে কখনো এই কথার মধ্যে তাসির আসবে না। যেটা আপনার ভিতরে নাই, আপনি আরেকজনকে দাওয়াত দিচ্ছেন আসেন ভাই নামাজে চলেন, অথচ আপনি নিজে যদি নামাজ না পড়েন, মানুষ বলবে তুমি নিজেই তো নামাজ পড়ো না, আমাকে নামাজের কথা বলো কেন? ঠিক কিনা বলেন না? দেখবেন বাসার মধ্যে আপনি টিভি দেখতেছেন, আপনার ছেলেকে বলেন এই নামাজের সময় এসে যাও, মসজিদে যাও, নামাজ পড়ো। আচ্ছা এই বাচ্চাটা কখনো আপনার কথায় নামাজ পড়বে? সে বলবে বাবা তুমি তো টিভি দেখতেছো, তুমি নিজেই তো নামাজ পড়ো না। কিন্তু আপনি নিজে যখন নামাজের জন্য মসলা বিছাইবেন, তখন আপনার বাচ্চাটা লজ্জায় হলেও আপনার সাথে দাঁড়ায় যাবে। এই জন্য আগে আমল করতে হবে। আপনি একজন মানুষকে দিনের দাওয়াত দেওয়া এতটা সহজ নয়। দিনী দাওয়াতের কাজ সবাই চাইলেই করতে পারে না, আর সবার কথার মধ্যে তাসির হয় না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, খুশু এবং খুজু আছে, তারা ওয়াজ করতে হয় না, বরং তাদের চেহারা দেখলে মানুষ বুঝে যায় ইনি একজন আল্লাহর বরহক বলি বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না? অনেকে আমাদের হুজুর কিবলায়ে আলম সৈয়দি সানাদি আল্লামা তাহির শাহ মাদ্দাজিলুল আলী, উনি অল্প নসিহত করেন কেন এটা অনেকে আপত্তি করে। উনি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেন না কেন? আর যে আওলাদ রাসূলের চেহারা দেখার মধ্যেই লক্ষ লক্ষ ঈমানদারের ঈমান তাজা হয়ে যায়, যে আওলাদ রাসূলের এই নুরানি বাণীগুলি যখন আমরা শুনি, মানুষের কলবের মধ্যে পরিবর্তন হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? আর অনেকে আছে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলেও এই ওয়াজের আওয়াজ তার কানে পৌঁছায় না। হযরত শাহজালাল ইয়ামুনী রাহমাতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে এসেছেন, তখন ওনার সিপাহ সালাহ যখন আজান দিয়েছেন, আজানের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের যে বড় বড় দালান ছিল, এই দালানগুলি ধসে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আজকে আমাদের মুয়াজ্জিনদের আজানে তো আমাদের ঘুমও ভাঙে না। এখন মাইকের আওয়াজে আমাদের ঈমান পরিবর্তন হয় না, কলবের মধ্যে ধাক্কা লাগে না। কিন্তু যে সমস্ত আল্লাহর ওলিগণ তাহাজ্জুদের ফয়েজ পেয়েছেন, আল্লাহর ভয় দ্বারা অন্তরকে মালামাল করেছেন, মানুষের দিকে নজর করতেন, আর ওই নজরের মধ্যে মানুষের তকদির পরিবর্তন করে দিতেন। নিগাহে ওয়ালিयों में ये तासीर देखी, निगाहे वलियों में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदना। আজকে আমাদের দিল এতটা শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত আমাদের দিল। এমনকি আপনি গোরস্থানে গেলে দেখবেন, যারা গোরস্থানের মধ্যে আপনার কবর খোদাই করে, দেখবেন কত কত কবর খোদক আছে, এরা পর্যন্ত নামাজ পড়ে না, অথচ নিজের হাতে কিন্তু প্রত্যেকদিন মানুষকে কবরে শোয়াচ্ছে। এরকম কিছু মানুষ আছে না? আছে। আপনি দেখবেন যারা লাশ কাটে হসপিটালের মধ্যে, মানুষের মৃতদেহ তারা কাটতেছে পোস্টমর্টেমের জন্য, একটা মানুষের করুণ অবস্থা সে দেখতেছে, তারপরও
সে নামাজ পড়ে না, এরকম ব্যক্তিও আছে না নাই? মানে দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা এতটা কঠিন হৃদয়ের হয়ে গেছি, আমাদের হৃদয় শক্ত, পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। কেন? কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। বলেন আমাদের ভিতরে কি নাই? আল্লাহর ভয় নাই। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক ইরশাদ করেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা রাত্রে বেলায় যখন ইবাদত করে তাদের বিছনার পিঠ একসাথে লাগে না, তারা বিছনা থেকে আলাদা থাকে। ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, এবং তাদের কলব আল্লাহর ভয়ে, আল্লাহর খাশিয়াতে ইলাহির মধ্যে এমন ভাবে ডুবে থাকে, আল্লাহকে তারা এমন ভাবে ভয় করতে থাকে, কারণ তারা জানে তারা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা ভয় তারা আছে, তাদের ভয় আছে, আমাদের ভয় নাই কেন? যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় যাদেরকে দান করেছেন, নসিব করেছেন, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াবি সমস্ত ভয় থেকে আমার বান্দাদেরকে আমি আল্লাহ হেফাজত করি। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ভয় তাদেরকে পায় না যাদের অন্তরে কার ভয় থাকে? বলে না কার ভয় থাকে? আমরা অনেক সময় অল্পতে পেরেশান হয়ে যাই, রোগ হলে, মুসিবতে পড়লে, কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গ কখনো মুসিবতের মধ্যে পেরেশান হয় না। কারণ রাত যখন গভীর হয় তখন আপনি জেনে যান রাত যত গভীর হচ্ছে সূর্য আমার তত নিকটে আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফা ইন্নামা আল উসরি ইউসরান, ইন্নামা আল উসরি ইউসরা, বিপদ আমি আল্লাহ দিয়েছি, বিপদের সময় সবর করো, আমি আল্লাহ বিপদ দূর করে তোমাকে আমি আল্লাহ সুখ শান্তি দ্বারা ভরপুর করে দেব। বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধারকারী কে? তা আপনাকে সবর করতে হবে, অপেক্ষা করতে হবে। এই বাচ্চারা কথা বলিও না, এখানে এর মাঝখানে একজন মুরব্বী বসতে পারলে ভালো হয়, এদের মাঝখানে একজন বসেন। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তা আমি বলছিলাম আল্লাহ পাক ওই বান্দাদেরকে দুনিয়াবি কোনো ভয় দেয় না যারা আল্লাহকে ভয় করে। বলে না কাকে ভয় করে? আল্লাহকে। চিকিৎসার অভাব, ভয় নাই, আল্লাহ আমার পাশে আছে। ঘরের মধ্যে খাবারের অভাব, ভয় নাই, আমার আল্লাহ আমার পাশে আছে। চাকরি বাকরি নাই, ভয় নাই, আমার আল্লাহ আমার পাশে আছে। আর আপনার রিজিকের মধ্যে যেটা নাই, আপনি এটার জন্য যতই হাই হুতাশ করেন কোনো লাভ আছে? নাই। আপনি দেখবেন আমরা যত টেনশন করি, এই টেনশনের মধ্যে 90% টেনশন এগুলি অনর্থক, কোনো কাজেরই না। বলেন এগুলি কি? অনর্থক, কোনো কাজের না। কিন্তু আপনি যখন নিজের প্রতি আল্লাহ পাকের দয়া দেখবেন যে আল্লাহ আপনার প্রতি কতটা দয়া করেছেন, তখন দেখবেন যে আল্লাহ পাকের এত বেশি দয়া আল্লাহ আপনাকে করেছেন যেগুলি আপনি এটা ডিজার্ভ করেন না। এই দয়াগুলি পাওয়ার কোনো হক আপনার নাই, অধিকার নাই, কিন্তু তারপর আল্লাহ পাক আল্লাহর এতগুলি দয়া আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মানুষ অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ পাক বলেন মানুষ হচ্ছে রবের প্রতি অকৃতজ্ঞ। মানুষের চেয়ে অকৃতজ্ঞ জাতি আর কেউ নাই। একটা কুকুর সারা রাত যদি মালিকের দরজার মধ্যে পাহারা দেয়, সকালবেলা যদি মালিক তাকে একটা লাথিও মারে, তারপরও কুকুরটা কিন্তু মালিকের পায়ে কামড় দেয় না, বরং মালিকের সামনে মাথাটা ঝুঁকায় দেয়। মালিক সারা রাত পাহারা দিছি, একটু খাবারও দাও নাই, উল্টা পায়ের মধ্যে একটা লাথি মারলা, একটা বাড়ি মারলা। মালিক একটা না 10টা বাড়ি মারলেও তোমার দরজা ছেড়ে কোথাও যাব না। ঠিক কিনা বলেন না? একটা কুকুর তার প্রভুর প্রতি, তার মালিকের প্রতি কতটুক আন্তরিক, কতটুক অনুগত। কিন্তু আমরা ফজরের নামাজ না পড়ে যখন সকাল শুরু করলাম, প্রথমে তো আমরা আমার মালিকের হুকুম অমান্য করেছি। দিনটা শুরু করেছেন আমার মালিককে নারাজ করে, কিন্তু সকাল হওয়ার পরে আল্লাহ পাক আপনার টেবিল থেকে আপনার রিজিক কেড়ে নেয় নাই। যখনের সময় আপনি অফিসের কাজে নামাজের কথা ভুলে গেছেন, আল্লাহ পাক আপনার রিজিক থেকে দুপুরের খাবার কেড়ে নেয় নাই। আমরা বারংবার আল্লাহকে নারাজ করেছি, আল্লাহ পাক আমাদের প্রতি আল্লাহ কোনো দয়া কমায় নাই, আরো বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আজকে যার একটা বাড়ি আছে সে আরেকটা বাড়ির স্বপ্ন দেখে, যার একটা গাড়ি আছে সে আরেকটা গাড়ি কেমনে কিনবে ওই স্বপ্ন দেখে। কিন্তু
এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যার দুইটা পাও নাই। কথা বলে না ঠিক কিনা? শেখ সাদে সিরাজি রহমতুল্লাহ আলাইহি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে যখন বের হয়েছে উনি দেখতেছে ওনার জুতাটা কেউ নিয়ে গেছে, চোরে নিয়ে গেছে। এখন আফসোস করতেছে, আল্লাহ এত গরমের মধ্যে খালি পায়ে আপনি মসজিদে আসবো কেমন, আমার তো একটাই জুতা। যখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতেছে তখন দেখতেছে একজন ব্যক্তি হাতের উপরে ভর করে যার দুইটা পা নাই, উনি মসজিদে আসতেছে। তখন আল্লাহ বল, আল্লাহ আমার জুতার প্রতি কোনো আফসোস নাই, বরং আমাকে দুইটা পা দিয়েছো, এটাই তোমার দরবারে লাখো শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা চলতেছে, বাচ্চাদেরকে এখন স্কুলে ভর্তি করাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন, কিন্তু পছন্দসই স্কুলে হয়তো আপনার বাচ্চা চান্স পায় নাই। এটা নিয়ে গার্জিয়ানদের এত মন খারাপ যে আমার বাচ্চাটা এখানে কেন চান্স পাইল না। এখন এই বাচ্চাটাকে নিয়ে তার টেনশনের শেষ নাই। বাচ্চা একটু অসুস্থ হলে টেনশন, বাচ্চা কিছু চাইলে টেনশন, বাচ্চা কোনো জিনিস বাহানা করলে টেনশন, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে না পারলে টেনশন। কিন্তু পৃথিবীর মধ্যে এখনো অনেক মা আছে, পৃথিবীর মধ্যে এখনো অনেক স্বামী স্ত্রী দম্পতি আছে যারা একটা বাচ্চার জন্য আল্লাহ দরবারে প্রত্যেকটা রাতে কান্না করতেছে। কথা বলে না ঠিক কিনা? আর আপনাকে তো আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, অনেককে তো আল্লাহ সেটাও দেয় নাই। কিন্তু যেটা আল্লাহ দিয়েছে এটার কদর নাই, যেটা দেয় নাই এটার জন্য আফসোস। আমাকে বলেন বন্টন করনেওয়ালা কে? রিজিক দেওয়ার মালিক কে? তা আল্লাহ যেটা দিবেন এটাই তো হবে, আল্লাহ যেটা চাইবেন এটাই হবে। সুতরাং আমাদেরকে আল্লাহর উপরে খুশি থাকা শিখতে হবে। যখন আপনি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, তখন আপনার অন্তর থেকে দুনিয়ার সব ভয় দূর করে দিবেন কে? আল্লাহ। এবং আল্লাহ যে আপনার প্রতি দয়া করেছে এটা একবার চিন্তা করেন যে আল্লাহ আমাকে কতটুকু দয়া করেছেন। হযরতে একজন বাদশা ছিলেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তার একজন খাদেম ছিল যার নাম ছিল আয়াজ। এই সুলতান মাহমুদ গজনবী তার এই খাদেমকে বেশি মহব্বত করতেন, আয়াজকে বেশি ভালোবাসতেন। তা আয়াজকে ভালোবাসার কারণে এই সুলতান মাহমুদের যত মন্ত্রী আছে তারা আয়াজকে অপছন্দ করত। তো একদিন কি করছে, মন্ত্রীরা দেখতেছে আয়াজের কোন দোষ আছে কিনা, এগুলি যদি পাওয়া যায় তাহলে বাদশাকে গিয়ে বলবে। এরপরে দেখতেছে আয়াজ একটা গাট্টির মধ্যে তার ঘরের জিনিসপত্র সব জমা করতেছে। তো মন্ত্রী গিয়ে সবাই গিয়ে ওই সুলতান মাহমুদকে বললেন, সুলতান মাহমুদ আপনি যে আয়াজকে এত মহব্বত করেন, জানেন আজকে রাতে আয়াজ আপনার রাজদরবারের দামি দামি জিনিস চুরি করে এখান থেকে পলাবে। আপনি যদি বিশ্বাস না হয় আমাদের সাথে আসেন, দেখেন আয়াজ কিন্তু আপনার রাজদরবারের দামি দামি জিনিসগুলি সব একটা গাট্টির মধ্যে ঢুকাইতেছে। তখন বাদশা বলছে, কি বলো, এটা তো অসম্ভব ব্যাপার। মন্ত্রী বলছে, বিশ্বাস না হলে এখনই আমাদের সাথে আসেন। যখন মন্ত্রী বাদশাকে নিয়ে আসলো, আয়াজের দরজার সামনে এসে বাদশা যখন টোকা দিচ্ছে, আয়াজ দরজা খুলে না। একবার দুইবার তিনবার টোকা দিচ্ছে, আয়াজ দরজা খুলে না। কিছুক্ষণ পর আয়াজ দরজা খুলেছে। তখন মন্ত্রী বলতেছে, বাদশা এই যে এই হচ্ছে গাট্টি, দেখেন আমরা বলেছিলাম না তার গাট্টির ভিতরে রাজদরবারে দামি দামি জিনিসপত্র সে লুকাচ্ছে, সে আজকে রাত্রে পলাবে, আপনি তাকে ধরেন। তো বাদশা বললেন, এই আয়াজ গাট্টি খোলো, এখানে কি আছে আমাকে দেখাও। বলে, হুজুর কেন দেখাবো, এটা আমার ব্যাপার, আমি বলতেছি দেখানোর জন্য দেখাও। তখন আয়াজ যখন গাট্টি খুলেছে তখন সবার চোখ বড় হয়ে গেছে, দেখতেছে এই জায়গার মধ্যে আয়াজের কিছু পুরান জামা কাপড় আর কিছু ভাঙ্গা বাসন কোসন। সুবহানাল্লাহ বলেন না। এখন মন্ত্রীরা তো মাথা ঝুঁকিয়ে দিছে। বাদশা জিজ্ঞাসা করতেছে, আয়াজ তোমার এই পুরান জামা কাপড় আর ভাঙ্গা বাসন কোসন এখানে কেন? তখন আয়াজ বলতেছে, মালিক প্রত্যেক রাতে সবাই যখন ঘুমাতে চলে যায়, আমি ঘুমাতে যাওয়ার আগে আমি আমার পুরান জামা কাপড় আর এই ভাঙ্গা বাসন কোসনগুলি একসাথে করে একটা গাট্টির ভিতরে বেঁধে যায় নামাজের সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করি আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ আমি তো ছিলাম সেই আয়াজ যে এই চিরা জামা কাপড় পরতাম, ময়লা নোংরা জামা কাপড় পরতাম, আমি তো সেই আয়াজ যে ভাঙ্গা বাসন কোসনে খাবার খাইতাম, আমি তো সেই আয়াজ যে আমরা চুপড়ি ঘরের মধ্যে থাকতাম। মালিক তুমি আমাকে চুপড়ি ঘর থেকে তুলে রাজ দরবারে থাকার ব্যবস্থা করে দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। আমাদেরকে নিয়ামত দান করেছেন কে? আল্লাহ যে এত নিয়ামত দেওয়ার পরও আমাদের ভিতরে এত নাশুকর, এত নাশুকর।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাবার খাচ্ছেন, আর ওনার খাবারের টেবিলের মধ্যে দেখলেন বিভিন্ন মাংসের আইটেম। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের মধ্যে পানি চলে আসছে, আর বলতেছে যে আমরা তো দেখেছি ইসলামের জন্য আমার ভাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিঁড়া কাপড় চোপড় পরে একদিন নবীজির সামনে আসলেন, নবীজি ওনার দিকে তাকাইলেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, তুমি হচ্ছ সেই মুসআব বিন উমাইর যে কিনা ইসলামের জন্য নিজের ঘর থেকে বিতাড়িত হয়েছ, অথচ ইসলাম গ্রহণ করার আগে তোমার শরীরের মধ্যে প্রতিদিন নতুন পোশাক পরতে, তুমি দামি আতর গোলাপ পারফিউম তুমি মাখতা, কিন্তু আজকে ইসলামের জন্য আজকে তোমার এই করুণ পরিণতি। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমার ছিঁড়া জামা কাপড় কেন, গোটা দেহ যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, জীবনও যদি চলে যায়, তারপর আপনি নবীর দামান কখনো ছাড়বো না। আর আজকে আমরা শুধুমাত্র একটু বেশি ইনকামের জন্য ওজনে কম দিচ্ছি, বেশি ইনকামের জন্য গোস্তের ভিতরে পানি ঢুকাই দিচ্ছি, বেশি ইনকামের জন্য আমরা ওজন বাড়ানোর জন্য চালের ভিতরে কণা দিয়ে দিচ্ছি, বেশি ইনকাম করার জন্য আপনি দেখবেন 1000টা আপনি ইট কিনবেন, আপনার সাথে দাম দর হয়েছে 1000 ইট, করাই না গণার পরে দেখবেন এখানে 950টা আছে, 50টা কম আছে না নাই? তো এখানে 50টা কম আছে, এটা আপনি আগে বলেন নাই কেন? বলে সবাই তো এইভাবেই বিক্রি করে। তো যারা নতুন কিনতে যায়, যারা জানে না এখানে 1000 মানে 950টা, আপনি 1 টন রড কিনলেন, তার দোকানে মাপলেন, দেখলেন এখানে একদম 1 টন লাগে, একদম 1 টন। আপনার ঘরে আনার পরে আপনি একটা মেশিন দিয়ে মাপেন, দেখবেন এখানে 900 কেজি, 100 কেজি কম আছে। এখন আপনি যদি আবার জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করলাম এক দোকানদারকে, আপনি এমন করেন কেন? বলে আমরা একা না তো, সবাই তো এরকমই করে। তো সবাই যদি জাহান্নামে যায়, আপনি কি জাহান্নামে যাবেন? সবার কবরে সবাই হিসাব দিবে, আপনার কবরে আপনি হিসাব দিবেন। বলে হুজুর এইভাবে যদি ব্যবসা না করি তাহলে ব্যবসাই করতে পারবো না। আপনি ব্যবসা করার দরকার নাই, আপনি মাটি কাটেন, তারপর আপনি হালাল উপার্জন করেন। কথা বলেন না ঠিক না? মিথ্যা কথা বলে ব্যবসা করার চাইতে মাটি কাটা অনেক ভালো, রিক্সা চালানো অনেক ভালো, মুচিগিরি করা অনেক ভালো। কথা বলেন না ঠিক না? তোমাদের আগে মুচি জান্নাতে চলে যাবে, রিক্সাওয়ালা জান্নাতে চলে যাবে, ঝাড়ুদার জান্নাতে চলে যাবে, মাটি কাটনেওয়ালা জান্নাতে চলে যাবে। তোমাদের মতো বড় বড় দালান কোঠার মালিক হওয়ার জন্য মানুষকে প্রতারিত করো, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলে ইনকাম করে, আর ওই টাকা দিয়ে মসজিদ বানাইলে কোনো লাভ হবে না। কথা বলেন না ঠিক না? আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা, মোহনে চায় ওরে যেতাম সোনার মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা, মনে আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখা আমার সাথে, দেরি করবেন না, দিবেন দেখা আমার সাথে, দেরি করবেন না। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চায় ওরে যেতাম না, আমার মনে চাই ওরে যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের এখন যে গুনাহ করার প্রতি আমাদের কোনো ভয় নাই, টেনশন নাই যে আমি যে গুনাহ করতেছি এটার বিচার একদিন করবেন কে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের প্রত্যেকটা অণু কণা পরিমাণ গুনাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে দেখানো হবে। আমি আপনি যা করছি আল্লাহ পাক সব লিখে রাখতেছেন, সব আমাদের আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারপরে আমাদের ভয় নাই, টেনশন নাই। আপনি যখন একটু খাবারের সময় মরিচের মধ্যে কামড় পড়ে যায়, যখন জিহ্বার মধ্যে ঝাল লেগে গেছে, সাথে সাথে কি করেন? পানি খান। পানির মাধ্যমে আপনি ঝালটাকে নিবারণ করেন। তো গুনাহ যখন হয়ে যায় তখন সাথে সাথে একটা নেকি করে ফেলবেন, আল্লাহর কাছে তওবা করে ফেলবেন, তাহলে ওই নেকিটা দিয়ে আল্লাহ পাক গুনাহকে মুছে দিবেন। সুবহানাল্লাহ বলেন না?
কিন্তু অনেকে আছে গুনার পর গুনাহ করতে করতে বলে একেবারে আগামী সবে বরাত আসলে তারপর তওবা করব। আছে না এরকম? বলে এখন কিছু করব না, এক করে সবে বরাত আসবে 100 রাকাত নামাজ পড়ব, একদম 100 রাকাত নামাজ পড়তে পড়তে ভোর 4টা বাজে আসলে পরে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে, রাত ভোর 100 রাকাত নামাজ পড়ে ফজরের নামাজই পড়ে নাই। এরকম আছে না নাই? আমাদের ওয়াজ মাহফিল গুলিও এরকম অনেক জায়গায় হয়ে যায় যে রাত 2টা বাজে 3টা বাজে পর্যন্ত মানুষ ওয়াজ শুনে কিন্তু ফজরের নামাজও পড়ে না। তো রাত ভর ওয়াজ করার চাইতে ফজরের নামাজের দাম কম না বেশি? বেশি। কিন্তু আমরা ফরজের খবর নাই, এই নফল নিয়ে আমরা টানাটানি করতেছি, যার কারণে আমাদের দিল শক্ত হয়ে গেছে, কোথাও আল্লাহর ভয় নাই। আর আমরা মানুষ উৎসব প্রিয় জাতি। হ্যাঁ, হাসি ভালো, কিন্তু আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক হাসতে হবে, তাহলে হাসির মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সুন্নত মুবারক তাবাসসুম, মুস্কি হাসি। বলেন কি হাসি? মুস্কি হাসি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি নবীর চাইতে বেশি কাউকে আর হাসতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী যত বেশি হেসেছেন, এত হাসি আমার নবীজির কোন সাহাবায়ে কেরাম কাউকে দেখে নাই নবীজি যত হেসেছেন। কিন্তু আমরা যেরকম হাসি, আমাদের হাসির সাথে নবীজির হাসির মধ্যে রাত দিন পার্থক্য আছে। আমাদের নবী কখনো কাহা কাহা করে নাই। কাহা কাহা মানে অট্টহাসি। নবীজি ইরশাদ করেছেন তোমরা অট্টহাসি দিও না, বেশি হাসাহাসি করিও না, বেশি হাসাহাসি করলে তোমাদের কলব মরে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের কি মরে যাবে? কলব। আল্লাহ পাক ইরশাদ করতেছেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজকে যারা দুনিয়ার মধ্যে বেশি হাসাহাসি করে, মনে রাখবেন একদিন তাদেরকে বেশি কাঁদতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় কাঁদবেন, আর পরকালে আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিবেন আপনি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর ভয় কাঁদতে রাজি নাই। অনেক যুবক যুবতী আছে রাতভর ফোনের মধ্যে আলাপ করতে করতে একটা সময় এসে যখন ওই পার থেকে মোবাইল ফোন বন্ধ করে দিছে, এখন আর কল ঢুকে না। বাস, এখন কল কেন ঢুকে না, কথা কেন বলতে পারে না, কাঁদতে কাঁদতে বিছনার বালিশ ভিজায় ফেলে। আছে না নাই বলেন তো? আছে। কিন্তু আজকে আমরা একটা রাত আল্লাহর ইবাদতে, আল্লাহর মহব্বতে, আল্লাহকে চিন্তা করে, ফিকির করে, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আমাদের চোখ থেকে একটা পানি আসে না। কথা বলে না, ঠিক কিনা? আর আল্লাহর ওলিগণ যারা নামাজ পড়ে রাত পার করে দিতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? তো তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। এটা কি চিল্লায় কথা বলেছে? যাদের ভালোবাসা আল্লাহর সাথে, যাদের প্রেম মোহাম্মত আল্লাহর সাথে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যার সামনে আল্লাহর কথা আলোচনা হওয়ার পরে আল্লাহর নাম স্মরণ হতে যাদের চোখ থেকে পানি বের হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দান করবে। যারা বলেন না সুবহানাল্লাহ? নবীজি ইরশাদ করেছেন যার চোখ থেকে আল্লাহর ভয়ে একটা মাছির পশম পরিমাণ পানি যদি কারো চোখ থেকে বের হয়, কিসের? মাছির পশম পরিমাণ। কিসের? মাছির পশম পরিমাণ। মনে করেন এক ফোঁটাও যদি আপনি পানির হিসাব করেন তাও মাছির কয়েকটা পশমের সমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন না? তো মাছি তো কত ছোট, আর মাছির পশম কত ছোট হইতে পারে? আমার নবী ইরশাদ করেছেন যে ব্যক্তির চোখ থেকে আল্লাহর মহব্বতে মাছির পশম পরিমাণ এই পানি যদি বের হয়, কিয়ামতের ময়দানে এই পানি দ্বারা আল্লাহ পাক তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। কিন্তু অনেকে আছে আমরা দুনিয়ার টাকা যখন হারায় যায়, মোবাইল চুরি নিয়ে যায়, কোনো অসুবিধা হয়ে যায়, ব্যবসার মধ্যে লস পড়ে গেছে, পারিবারিক অশান্তি, তখন চোখ থেকে পানি পড়তেছে, মনে হয় এক পানির নদী দিয়ে সে ভাসবে, কিন্তু এত গুনার পর গুনাহ হয়ে যাচ্ছে, আল্লাহ এত নিয়ামতের পর নিয়ামত দিচ্ছে, তারপর আল্লাহর মহব্বতে তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না, ঠিক কিনা বলেন না? দেখেন আমাদের হৃদয় কতটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের মনকে যেন নরম করে দেয়। সবাই বলেন আমিন। একটু মহব্বতের আওয়াজে বলেন না আমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফাযাক্কির ইন নাফাআতি যিকরা,
সায়াযাক্কারু মান ইয়াখশা। আমার আলোচনা করেন, আমার নিয়ামতের কথা বলেন, হতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের অন্তর কেঁপে উঠবে, তাদের অন্তর নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ওয়া ইয়াতাজান্নাবুল আশকা। আর যাদের অন্তর শক্ত হয়ে থাকে, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যাদের অন্তর শক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ের কথা বললে তারা আল্লাহকে ভয় পায় না, গুনাহ থেকে দূরে থাকতে বললে গুনাহ থেকে দূরে থাকে না, তো তাদেরকে আল্লাহ পাক এমন আগুনের মধ্যে জ্বালাবেন, এমন ভয়াবহ আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে, তারা জ্বলতে থাকবে কিন্তু মরবে না। নাউজুবিল্লাহ বলেন না। জ্বলতে থাকবে কিন্তু মরবে না। যখন আমাদের উপরে বেশি মুসিবত আসে, অনেক রোগ শোক, এমন ভাবে রোগ শোক এসেছে, এখন তখন বলে আল্লাহ আমার মদ দিয়ে দাও, আর দুনিয়া ভালো লাগে না, মদ দিলে আমি বেঁচে যাব, মরলেই মনে হয় শান্তি। একটা সময় এরকম চিন্তা ভাবনা চলে আসে না, যখন মাথার উপরে বেশি মুসিবত চলে আসে, বেশি রোগ বালা চলে আসে, আল্লাহ মৃত্যুবরণ করলেই মনে হয় আমি বেঁচে যাব। কিন্তু আল্লাহ পাক বলছে জাহান্নামের মধ্যে তাদেরকে আমি জ্বালাবো, তারা মরতে চাইবে কিন্তু তখন তারা মৃত্যুবরণ করতে পারবে না। বরং তখন আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা হাজির করবেন, আর আল্লাহ পাক বলেন এটাকে জবাই করো। তখন এটা জবাই যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন এখন জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ করতে থাকো, তোমাদের আর কোনো মৃত্যু নাই, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়তে থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই, তোমরা জাহান্নামে চলতে থাকবে কিন্তু মৃত্যুবরণ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না। কারণ তখন মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু বলতে আর কোনো কথা থাকবে না। অনন্তকাল জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর জাহান্নামীরা জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। আমার ভাইদের কাছে অনুরোধ, আমরা দুনিয়ার এই কয়েকটি দিন, এই দুনিয়াটা একটা মুসাফির খানা, এখানে আমরা মুসাফিরের মতো থাকবো, দুনিয়ার হালাল আর হারাম বাছাই করে চলবো। ডাক্তার যেরকম আমাদের দেহের খবর জানে, ডাক্তার যেরকম আমাদের দেহের সুস্থতার জন্য আমাদেরকে অনেক হালাল জিনিস থেকে বেঁচে চলার জন্য বলে, ঠিক একইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহর কথা, আল্লাহর শাসন, আমার নবীকে অনুসরণ করে যাওয়া দরকার। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং আমি আমার তরুণ ভাইদেরকে, নওজোয়ান ভাইদেরকে অনুরোধ করব, আপনার ঘরের মধ্যে আপনার বৃদ্ধ মা বাবা, দাদা দাদি অথবা কোনো বুজুর্গ মানুষ যদি থাকে, নবী যে ইরশাদ করেছেন একজন বৃদ্ধকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার দাড়ি পেকে যায় এবং যার বয়স হয়ে যায়, এমন বুজুর্গ ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে, তখন আমার আল্লাহ পাক ওই বুজুর্গের দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ নিজে লজ্জাবোধ করে। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং সবার নসিবে যারা সন্তান, দাদা দাদি, নানা নানি, যে সমস্ত সন্তানরা তাদের দাদাকে পেয়েছে, নানাকে পেয়েছে, নানিকে পেয়েছে, এরা বড় ভাগ্যবান। কিন্তু আমরা অনেক সময় এটার কদর বুঝি না। যখন তারা চলে যাবে, আপনি নিজে যখন দাদা হবেন তখন বুঝবেন নাতির ভালোবাসা কি জিনিস। যখন একটা বাবার সন্তান হয়, এই বাবাটা দেখবেন সন্তানকে যতটুকু মায়া করে, এটা সে আগে বুঝতো না যে সন্তানের ভালোবাসা কি জিনিস। যখন সন্তান হয়েছে তখন বুঝতে পেরেছে আসলে সন্তানটা যে কত বড় নিয়ামত। আবার সন্তানের পরে যখন সন্তানের সন্তান হয়, মানে নাতি হয়, তখন মনে হয় যে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে নাতিকে। ঠিক কিনা বলেন না? তা আপনিও যখন একদিন দাদা হবেন, আপনি যখন একদিন নানা হবেন, সেদিন আপনি বুঝবেন আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো, আমার নানা বেঁচে থাকতো, তাহলে আমি আরো বেশি করে খেদমত করতাম। কারণ আমি আমার নাতিকে এত মহব্বত করি, তার মানে আমার নানাও আমাকে এত মহব্বত করতো। ঠিক কিনা বলেন? এবং যারা মুরব্বীদেরকে সম্মান করে, আমার নবী ইরশাদ করেছেন আল্লাহ পাক মুরব্বীদেরকে সম্মান করার কারণে এই যুবকের জন্য তার মতোই আরেকজন যুবক দুনিয়াতে পাঠিয়ে দিবে, যে যুবকটাও, এই যুবক যখন বৃদ্ধ হবে তাকে অনুরূপ সম্মান করবে। তার মানে যারা এখন বৃদ্ধ বয়সে অনেক মুরব্বীদেরকে অসম্মান করে কথা বলে, এরকম কিছু যুবক আছে, আছে না নাই বলেন? এখন তো আদব উঠে গেছে, অথচ দিনের প্রথম সবকই হচ্ছে আদব। আল্লাহ
পাক একমাত্র আল্লাহ পাক একমাত্র শয়তানকে বরবাদ করেছিল বেয়াদবি করার কারণে। কিসের কারণে? বেয়াদবি করার কারণে। তো বেয়াদবি করা এটা হচ্ছে শয়তানের খাসলত। আর যার ভিতরে আদব নাই তার ভিতরে দ্বীনের কোনো জিনিস প্রবেশ করবে না। আমাদের দ্বীনের 1 নম্বর সবক হচ্ছে আদব। 1 নম্বর সবক কি? আদব। আদব থাকতে হবে। মুরব্বীদেরকে আদব করবেন, সম্মান করবেন। আমি গতকাল কি ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, একটা বৃদ্ধ মহিলা, ওই মহিলাকে তার বৌমা ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন না। অনেক জায়গায় আমরা দেখেছি যে বৃদ্ধ মাকে সন্তান মারতেছে, ঘর থেকে বের করে লাঠি দিয়ে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, যে এখন মার উপরে এই আযাবটা দিচ্ছে, মাকে কষ্ট দিচ্ছে, তার সন্তানও একদিন বড় হয়ে তার সাথে এরকম একটা কাজ করবে না? সেই জীবনে কি বৃদ্ধ বিদ্যা হবে না? হবে। আজকে তুমি জওয়ান আছো, একদিন তোমাকে বৃদ্ধ হতে হবে। সেদিন তুমি বুঝবে যে তুমি কি অন্যায় করেছিলে। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে, এটা মানুষের জীবনে একটি মারহালা, এটা একটা এমন চক্রের মতো, এই চক্রে আপনাকে একদিন পৌঁছতে হবে। সুতরাং আপনি যেমন করবেন, আরবিতে একটা কালাম আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। বলেন, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করতেছেন আপনার সাথে তা করা হবে। আজকে আপনি মা বাবার সাথে যা করছেন, আপনার দাদা দাদি নানা নানির সাথে যা করছেন, আপনি এলাকার মুরব্বীদের সাথে যা করছেন, একদিন আপনার সাথে এরকম করা হবে। যখন আপনি বৃদ্ধ হবেন তখন নওজওয়ানরা, আজকে দিন দিন আদব কমে যাচ্ছে, আজকে বেয়াদবি বেড়ে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার অন্তরের মধ্যে যেন আদব দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের বেয়াদবি থেকে, আমাদের মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে যেন আমরা দোয়া নিয়ে আমরা তাদের নকশে কদমে চলে এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এটা দর্শই পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো প্রিয় হাজরিন, আমি আপনাদের মধ্যে আরজ করেছিলাম আমাদেরকে পরিপূর্ণ দ্বীনের মধ্যে প্রবেশ করতে হবে। আমাদেরকে দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। কিভাবে? পরিপূর্ণভাবে আমরা প্রত্যেকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর দরবারে। এবং আমাদের এই দ্বীন এটা হচ্ছে গোটা জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ। সকাল থেকে সন্ধ্যা, জীবন থেকে মৃত্যু, আমরা কি করব না করব আমাদের ইসলামের মধ্যে সবকিছু আছে। বলেন আছে না নাই? আমাদের আর নতুন কারো কাছে যাওয়ার দরকার আছে নাই। এবং ইসলামকে বুঝার জন্য, মানার জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। আর এই কোরআনকে মানার জন্য রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীর পরে সাহাবায়ে কেরাম, আওলাদ রাসূলগণ, নবীজির বংশধর, আহলে বাইত, এনারা দ্বীন বাঁচানোর জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছেন। আমাদের বাংলাদেশে আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, হযরত শাহজালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, এবং যাদের মাধ্যমে আমরা সুন্নিয়ত পেয়েছি, হযরতে শাইখ শ্রীকোট, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আল্লামা সৈয়দ তৈয়ব শাহ, আল্লামা সৈয়দ তাহের শাহ, পীরে বাংলা সাবের শাহ সহ আরো যত আল্লাহর ওলিগণ এই বাংলার জমিনে এসেছেন আমার নবীর দ্বীনকে বাঁচানোর জন্য। তারা যদি নিজের দেশ ছেড়ে আমাদের দেশে আসতে পারে, তাহলে আমরা আমাদের জীবনের বাকিটা সময় ইসলামের উপরে দায়েম এবং কায়েম থাকতে রাজি। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই মাহফিলের জন্য আমাদের সাহেবে দাওয়াত মরহুম সালেহ আহমদ সওদাগর সাহেবের পরিবারবর্গ, আল্লাহ পাক ওনাদের পরিবারের সকলকে যেন হায়াতে তৈয়বা দান করে। বলেন আমিন। এবং এই বুজুর্গ আল্লাহর ওলি হযরতে শাহ সুফি আকবর শাহ রহমাতুল্লাহি আলাইহি এখানে শায়িত আছেন। আল্লাহ পাক আমাদেরকে হুজুরের ফায়াজ এবং বরকত হাসিল করার তৌফিক দান করে আমাদেরকে যেন ওনাদের নকশে কদমে চলে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।